আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে যাচ্ছি পানি তোলার জন্য বুথে থিকা। তো আমি একা না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ও যাইতেছে। মাত্রই অফিস ছুটি হয়েছে, তো একটু বাসার সামনে দাঁড়াইছিলাম। তারপর আমার ফ্রেন্ডরা আসলো, ওর সাথে বাসায় গিয়ে বোতল নিয়ে আসলাম। তারপরে পানি ভরার জন্য কাঠ নিয়ে আসলাম, কারণ কাঠ ছাড়া তো আর পানি তোলা যাবে না। তো এই তো দুজনে হাঁটতেছিলাম, সামনেই পানির বুথ। আগে জানতাম যে টাকা দিয়া এটিএম কার্ড দিয়ে আর কি টাকা তোলা যায়, এখন শুনি যে পানিও তোলা যায়। আর আমরা কার্ডটা করছি প্রায় 1 বছর হয়ে গেছে অলরেডি। পানি খুব ভালো। আগে তো ফুটাই খাইতে হইতো, তো ফুটায় খাইলে পানি অতটা ভালো লাগতো না, কিন্তু এখন তো মনে করো যে দূর থেকে পানি নিয়ে যাই, পানি খুব স্বাদ আর পানি খাইতেও খুব ভালো লাগে। তো এই যে গেতেছিলাম, তো সামনেই দেখলাম একটু সিরিয়াল আছে, লোক আছে একজন। তারপরে এই যে আমার ফ্রেন্ডটা, ও গেছে পানি নেওয়ার জন্য। ওর কাছে টাকা নাই, তো কার্ড রিচার্জ করবে। আর এই যে ভাই রে ভাই, এই বুথের লোকটা কি যে বলবো। আর উনি যদি একটু ছিঁড়া বা একটু ফাটা পায়, ওই টাকা আর নেয় না। 2 দিন গেছিলাম, একদিন 20 টাকা নোটে একটু ছিঁড়া ছিল, আর একদিন 100 টাকা নোটে হয়তো ছিঁড়া ছিল। ওই টাকাটা উনি আর ধরেই নাই, আমাকে রিটার্ন দিয়ে দিছে। বলে যে টাকা ছিঁড়া হইলে ওনার মালিকে নাকি নেয় না, ভালো টাকা দিয়ে তারপরেই করতে হবে। তারপর ওই জন্য টাকা দিলাম 200 টাকা, বললাম যে 30 টাকা রিচার্জ করে দেন। উনি বলে যে দেখতেছে ছিঁড়া ফাটা আছে কিনা। তারপরে বললাম যে না, ছিঁড়া নাই। হ্যাঁ, আমি বলে আপনি এরপরে আপনাকে এর থেকে বড় ছিঁড়া নোট দিব, ওইটাই আপনার নিতে হইব। উনি নিল না। তারপর আর কি টাকা রিচার্জ করে দিল। তো এখানে আমার ফ্রেন্ড আবার বলতেছিল যে ওর হাজব্যান্ড নাকি কয়েকবার টাকা রিচার্জ করছে ফোনের মাধ্যমে। তুমি বলতেছিল যে কিভাবে রিচার্জ করে এটা, উনি ছাড়া তো আর অন্য কেউ রিচার্জ করতে পারে না। তো এটা উনি আবার জিজ্ঞেস করতেছিল আমার ফ্রেন্ডে। আমার ফ্রেন্ড আবার বলতেছে যে হ্যাঁ, ওর হাজব্যান্ড নাকি একা একাই কার্ডের টাকা রিচার্জ করছে, করে নাকি কয়েকবার পানি তুলছে। এই যে টাকা রিচার্জ হয়ে গেছে। এর ভিতর আরেকটা আঙ্কেল আসছে পানি ভরার জন্য, বড় একটা বোতল, গ্ল্যান বলে এটা মনে হয়, পানির বড় একটা গ্লান নিয়ে আসছে। তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, আমাদের তো একটা বোতল, আমাদেরকে একটু নিয়ে যেতে দেন, আপনি একটু পরে নেন। তো এই তো আঙ্কেল বললো আচ্ছা ঠিক আছে নাও। তো উনি একটু সাইড হয়ে গেছে। সাইড হওয়ার পরে এই যে আমাদের অফিসের একটা পোলা আছে, নাম হলো হাবিব, পিচ্ছি। ও বলতেছে বড় একটা বোতল নিয়ে এলাম নাকে। তো আমি বললাম তুই একটা টাঙ্কি দিয়া যা, আমি বইরা রাখি। ও চলে গেল। তো এই তো তারপরেও বোতল ভরতেছিল, কিন্তু বোতল ভরা হয়ে গেলে আমরা চলে যাব এখন। আশা করি সবার ভালো লাগতেছে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পাশে থাকবেন আমাদের, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আর আপনাদের মাঝে পরিবেশন করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো বাই বাই। অ্যান্ড এই যে ভাইয়ারা তাকায় আছে, আঙ্কেলের কাছে টাকা নিতেছিল।